গিয়ে দেখুন তো সুখেন কি করছে। অনেকক্ষণ বলেছি আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, দেখছি। আসতে পারি? আসুন, বসুন। থ্যাঙ্কস। নমস্কার। নমস্কার। আমার নাম রাখি সিনহা। আমি আমি বলুন। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। আমার বস অরিন্দম সেন, মানে আমি ওকে ভালোবেসে ফেলি। বুঝে গেছি ম্যাডাম, ভালোবাসার কথা বলে বেশ ঘনিষ্ঠ হয়ে এখন আপনাকে ভুলে গেছে, পাত্তাও দিচ্ছে না। কি তাই তো? আপনি ব্যাপারটা যতটা সহজ মনে করছেন তা নয় অফিসার। আমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসতাম বলছি কেন, এখনো ভালোবাসি। অরিন্দম, মানে আপনার বস? হ্যাঁ, অরিন্দম বিবাহিত। দাঁড়ান 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 দাঁড়ান, মানে জেনে শুনে আপনি ভালোবেসেছেন? হ্যাঁ। ওয়েল ম্যাডাম, যদি জেনে শুনেও আপনি এমন কাঁচা কাজ করেন তাহলে তো আমার কিছু বলার নেই। প্লিজ আমাকে কথাটা শেষ করতে দিন। সরি, আপনি বলুন। আসলে এই ধরনের কেসগুলো এত বেশি ঘটছে, আপনি বলুন। গত 2 বছরের প্রেম আমাদের সম্পর্কটা অফিসের সবাই জানে, এমনকি অরিন্দমের স্ত্রী মালাও এই ব্যাপারটা জানে। ও অরিন্দমকে ডিভোর্স দিতে চায় বলছে কেন, ইনফ্যাক্ট ও অরিন্দমকে ডিভোর্সের নোটিশটাও পাঠিয়ে দিয়েছে। কিন্তু তারপরেই প্রবলেমটা অ্যারাইজ করেছে। ডিভোর্সের নোটিশটা পাওয়ার পর অরিন্দম হঠাৎ বেঁকে বসেছে। ও ডিভোর্স দিতে চাইছে না, বলছে প্রয়োজন হলেও কন্টেস্ট করতেও রাজি আছে। ব্যাপারটা খুব সহজ ম্যাডাম। অরিন্দম আপনাকে নিয়ে টাইম পাস করেছেন এবং যখন উনি দেখেছেন ব্যাপারটা বাঁকা দিকে যাচ্ছে তখন সমস্ত ব্যাপারটাতে একটা দাঁড়ি টানতে চেয়েছেন। একজন হাজব্যান্ড তার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছেন না, উনি চান না সংসারটা ভাঙুক। এক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন তো? ছেলে মেয়ে আছে তো? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। তাহলে তো হয়েই গেল, ওদের সুখে ঘর করতে দিন। আর আপনাকে অ্যাডভাইস করব, সমস্ত ব্যাপারটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। জানি আপনার কষ্ট হবে। দেখুন ম্যাডাম, অরিন্দম যদি অবিবাহিত হতো সেখানে একটা কিছু করার ছিল, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেই নয়। আপনাকে এখনো সবটা বলা হয়নি। আমি সন্তান সম্ভবা। 4 মাস হতে চললে আমি প্রেগনেন্ট। অরিন্দম এখন আমার এই সন্তানকে অস্বীকার করছে। অরিন্দমের স্ত্রী মালা অরিন্দমকে ডিভোর্স করতে চায়। অরিন্দমের ভাইও এ ব্যাপারে তার বৌদিকেই সাপোর্ট করছে। অরিন্দম চাক বা না চাক, মালা আর অরিন্দমের সঙ্গে থাকবে না। মালার উকিলও আমাকে এই কথাই বলেছে। আমিও চাই অরিন্দম মালাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুক। আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আসুক আমি চাই না। আমি অরিন্দমের বসের সাথেও দেখা করেছিলাম। উনি আমাকে বললেন যে আইনত উনি এই ব্যাপারে আমাকে কোনোই হেল্প করতে পারেন না। তাই বাধ্য হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি কি চান? আমি চাই আপনি অরিন্দমকে ডেকে পাঠিয়ে কথা বলুন। সোজা পথে কেউ কথা না শুনলে পাকা পথ ধরতেই হবে। আপনি অরিন্দমের ফোন নাম্বারটা রেখে যান, তার সাথে আপনারটা। আমি দেখছি আমি কি করতে পারি। এই অবস্থায় আপনারা ছোটাছুটি করার দরকার নেই। প্রয়োজন হলে আমি ফোন করে ডেকে কথা বলে নেব।
আপনি যার জন্য অপেক্ষা করছেন মিস্টার প্যাটেল উনি কি এটল আসবেন? 1 ঘন্টার উপর কিন্তু হয়ে গেছে। আসবে আসবে। মিস্টার প্যাটেল কারোর জন্য অপেক্ষা করছে, হ্যাঁ? ভাবা যায়? বাবা জানে না কেন? ভালো কিছুর জন্য পটেল সব সময় অপেক্ষা করতে পারে, সেটা এখনো বুঝতে পারুন? যিনি আসছেন উনি কি? চেস খেলতে জানো? দাবা? মানে? তুমি দাবা খেলতে জানো না? কই বাত নেই, আমি শিখিয়ে দেবো। দাবার খেলায় চাল দিতে হয়, আর সেই চালের জন্য দরকার হয় মোহরা, বাংলা মে ওই গুটি। তো গুটিগুলো ঠিক ঠিক চাললেই তুমি দাবা জিততে পারবে। আর দাবার সবচেয়ে ইম্পর্টেন্ট গুটি হলো মন্ত্রী। সে যেখানে সেখানে যেতে পারে। তো আমার এই দাবার খেলায় মন্ত্রীর জন্য তো অপেক্ষা করতেই হবে সুইটহার্ট। তবে এবার সে চলে আসবে। Sir, may I come in? প্রিয়াঙ্কা, কাম ইন কাম ইন কাম ইন, প্লিজ কাম। Sir, ADM, সাত্তকী মজুমদার এসছেন। থিঙ্ক অফ দ্য ডেভিল অ্যান্ড দেয়ার হি কামস। যাও ওনাকে ডেকে নিয়ে এসো। আসলো স্যারের জন্য একটা কোল্ড ড্রিঙ্ক আনবে, আর সেটা তুমি নিজে নিয়ে আসবে। Okay, sir. এটিএম? সাত্তকী মজুমদার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। सॉरी मिस्टर पटेल। আরে স্যার, সরি কি क्या बात है, আপনি ব্যস্ত মানুষ, হাজার কাজ থাকতে পারে। আরে मैंने आपको बुलाया, गलती तो मुझसे है, माफ कीजिएगा। प्लीज कम, प्लीज प्लीज प्लीज। আমি ঠিক সময় আসছিলাম। ओ আমি আলাপই করাইনি। ইনি হচ্ছেন লিনা, মিস লিনা, আমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, খুব এফিশিয়েন্ট। লিনা, ইনি হচ্ছেন আমি সাত্তকী মজুমদার। আমাদের ডিএম সাহেব। এনার ছাড়া আমাদের প্রজেক্টটা হওয়া কিছুতেই সম্ভব হতো না। তিনি আমাদের জন্য যা করছেন সেটা বলা যায় না। দ্যাটস গ্রেট। না না মিস্টার প্যাটেল একটু বাড়িয়ে বলছেন। আমি আমার ওই সীমিত ক্ষমতায় যেটুকু করার আর কি। মিস্টার প্যাটেল, বলছিলাম যে না না, আপনি লিনার সামনে বলতে পারেন, বলুন। না আমি বরং দেখছি ওনার কোল্ড ড্রিঙ্কটা এসেছে। না মিস লিনা, আপনি থাকুন, উনি যখন বলছেন আমার কোনো আপত্তি নেই। মিস্টার প্যাটেল, আমি ওই জমিগুলোর সরকারি ক্লিয়ারেন্স করিয়ে দিয়েছি। বুঝতেই তো পাচ্ছেন এই সরকারি ব্যাপার স্যাপার তো, ওই মানে একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে মানে বছর ঘুরে যায়। তাও আমি চেষ্টা করেছি। ওই ওয়াটার পাম্পিং স্টেশনের কাজও চলছে, আর ওয়াটার পাম্পিং বা জলের প্রবলেমটাও সলভ। আমাদের কিন্তু নিজেদের একটা পাম্পিং স্টেশন বানাতে হবে, সেটা একটু দেখে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। May I come in, sir? হাই প্রিন্টা, প্লিজ কাম। মিস্টার প্যাটেল, আপনার বাগানে কত সুন্দর সুন্দর ফুল। পছন্দ? প্রিয়াঙ্কা, আমার টেবিলের উপর যে পিঙ্ক ফাইলটা আছে ওটা প্লিজ একটু নিয়ে আসবে। Okay, আমি আছি। থ্যাঙ্কস। লিনা, স্যার, ডিএম সাহেব, প্লিজ। বলছিলাম কি,
অন্য সব ব্যাপারগুলো ঠিকই আছে, তবে প্রবলেম হচ্ছে ওই হসপিটালের কর্নার প্লটটা নিয়ে। মানে ওটাই তো আসল, মানে হাসপাতালের মেন এন্ট্রেন্স। জানি জানি। আচ্ছা, একটা জিনিস আপনি বুঝতে পারছেন না যে মানে ওইটা যদি সলভ না হয় আপনার টোটাল প্রজেক্টটাই কিন্তু খোঁড়া হয়ে যাবে। মানে সেই রকম দামে কিন্তু আপনি আপনার ওই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করতে পারবেন না। আর ওসব আমি বুঝে নেবো, আপনি শুধু আমার পাশে থাকুন। কোন পুজোয় কি ফুল দিতে হয় সেটা কৃষ্ণকান্ত প্যাটেল ভালো করে জানে। সে তো ঠিকই, কিন্তু মানে বলছিলাম কি আমাকে ওই শুকনো শুকনো টাকাগুলোই দিলেন। মানে আপনার বাগানে এত সুন্দর সুন্দর ফুল, একেবারে চোখ ফেরানো যায় না। এডিএম সাহেব, আপনার সঙ্গে যা কথা হয়েছিল দিয়েছি। ফুলও চাই, পাবেন। তা বলে সব ফুলে হাত দেওয়া যায় না। কিছু ফুলকে দূর থেকে দেখতে হয়। তুমি কেন ব্যাপারটা বুঝতে চাইছো না আদিত্য? প্যাটেলের কাছে আমাদের সমস্ত খবর পৌঁছে যাচ্ছে। আমরা কি ভাবছি না ভাবছি, কি করব না করব, হাসপাতালে কি হবে না হবে, সব খবরও পেয়ে যাচ্ছে। প্যাটেলের জমিটা দরকার, তাই ও সব দিক থেকে আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে। তুমি ব্যাপারটা তো হালকাভাবে নিও না আদিত্য। কি করব? আমরা যে উদ্বোধনের দিন এগিয়ে নিয়ে এসেছি, এই খবরও পেয়ে গেছে। ছাড়ো তো, সেই খবরটা কে দিল? তোমার সেই গ্রেট বান্ধবী তো। ছাড়ো, দেখো আমি তোমায় বলছি, ও কিন্তু প্যাটেলের হয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। দেখো গে, তুমি হয়তো সব খবর জানাচ্ছ। মানে বন্ধুর সঙ্গে কি আর প্রাণের মনের গল্প হয় না? গল্পে গল্পে তুমি সব বলেছ, আর সেও সব জেনে প্যাটেলকে সব জানিয়েছে। এই হিসেবটা খুব সোজা নি না। আমার কথা শোনো, তোমার ওই বন্ধুটির সঙ্গে সম্পর্কটা বন্ধ করে দাও, তাহলেই দেখবে আর কোনো খবর চালাচালি হচ্ছে না। বাজে কথা বলুন, ইনফর্মার আমাদের মধ্যেই আছে। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। দেখো, সীমা প্যাটেলের কাছে কাজ করে, তার সঙ্গে তো ডাইরেক্টলি স্বার্থ জড়িয়ে আছে না? আমাদের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারলে তার পদোন্নতি, আর বসের নেক নজরেও পড়ে যেতে পারে। আর তোমার বন্ধুত্ব তেমন কিছু পিছু টান, মানে বসের কোলে বসেও। ব্যাস আদিত্য, প্লিজ, এনাফ ইজ এনাফ। আর একটা বাজে কথা তুমি বলবে না। তুমি নিজে যেরকম প্যাচালো, সবাইকে ওরকমই ভাবো। শোনোনি না, ইনাগুরেশনের ডেট এগিয়ে আনা হয়েছে। সেটা ওরা জেনেছে জানুক, কবে তারিখ ঠিক হয়েছে সেটা তো আর তারা জানে না। কারণ আমি সব ব্যবস্থা তলে তলে করে রাখবো, একদম শেষ মুহূর্তে তারিখটা অ্যানাউন্স করব। দয়া করে আমার একটা অনুরোধ রেখো, এর মধ্যে তোমার ওই বান্ধবীর সঙ্গে প্রাণের মনের গল্পটা করো, তাহলেই হবে। তুমি আমার বন্ধুকে এভাবে অপমান করতে পারো না আদিত্য। আমি অপমান করেছি? বাহ, তো ভাগ্য ভালো যে আমি তোমায় বলিনি যে সীমার সঙ্গে সম্পর্কটা শেষ করে দাও। রিল্যাক্স, এমন কিছুই হবে না। বুঝতে পারছি না আদিত্য, তুমি কি করে এত নিশ্চিন্ত হয়ে আছো। তোমাকে আমি বোঝাতে পারছি না যে খবরগুলো অন্য কেউ লিক করছে, সীমা নয়। ঠিক আছে, তোমার ধারণা নিয়ে তুমি থাকো, আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে দাও। প্যানিক করো না। দেখো, ভয় পেয়ে ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আমি কেন ভয় পাচ্ছি সে তুমি কি বুঝবে? এনিওয়ে ছাড়ো, যা করার আমাকেই করতে হবে। যা করার আমাকে করতে হবে? কি করবে তুমি? কি আবার করবো? শঙ্কর কাকুর কাছে যাবো, ওনার সঙ্গে আলোচনা করবো। শঙ্কর কাকু? হা, ভগবান শঙ্কর কাকু? ভগবান না, উনি একজন মানুষ এবং যথেষ্ট বিচক্ষণ মানুষ। তিনি কি করবেন? বন্দুক হাতে হাসপাতাল পাহারা দেবেন? কি জানো তো, তুমি এই যে কিডন্যাপারের কাছ থেকে ছাড়া পেয়েছো, এটা শঙ্কর কাকুর জন্য, কিন্তু মন থেকে সেটা মানতে পারছো না। তাই ওনার নাম শুনে রেখেছ। আমি যদি তোমাকে বারণ করি, তুমি কি শুনবে? শুনবে না। আমি জানি আমি কি করব, এ নিয়ে দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আমি তোমায় কিছু বোঝাতে পারছি না আদিত্য। কি বোঝাবে তুমি? ঘোড়া ডিম বোঝানোর কি আছে? আরে বাবা, উদ্বোধনের দায়িত্ব আমার। কি আমার তো? হ্যাঁ, ব্যাস, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। কিন্তু
আমাকে এভাবে থানায় ডেকে পাঠাবার মানে কি? রাখি সিনহাকে চেনেন? হ্যাঁ, চিনি। উনি আপনার বিরুদ্ধে নালিশ জানিয়েছেন। বেসলেস। ব্যাপারটা খুবই ছেলে মানুষই হয়েছে। রাখি আপনার আন্ডারে চাকরি করতেন? করতেন। আমার সেক্রেটারি ছিলেন। চাকরিটা উনি ছাড়লেন কেন? উনি থানায় এসে আপনার কাছে আমার নামে কমপ্লেইন করেছেন, অথচ আপনাকে এটা জানায়নি যে উনি চাকরিটা কেন ছেড়েছেন। হ্যাঁ, জানিয়েছে। আমি আপনার মুখে শুনতে চাইছি। ব্যাপারটা তো ওনার পার্সোনাল। আমি বলতে পারি আমি ওনাকে বাধ্য করিনি চাকরিটা ছাড়তে। আপনি চাকরি ছাড়তে বলেননি, আপনি বাধ্য করেছেন চাকরি ছাড়ার জন্য। কথাটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে না? রাখি 4 মাসের অন্তঃসত্ত্বা, জানেন কি? জানি। আপনি ওই সন্তানের পিতৃত্ব লিখিতভাবে অস্বীকার করেছেন। করেছি। দেখুন, আমি অস্বীকার করছি না যে রাখির সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি একবারও ওকে কথা দিইনি যে ঘর সংসার ছেড়ে ওকে আমি বিয়ে করব। ঘরেতে বউকে রেখে রাখিকে নিয়ে তো ভালোই ফুর্তি করেছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অফিসার। আপনি কার সঙ্গে কথা বলছেন সেটা একটু ভেবে বলুন। আমি যা বলছি ভেবেই বলছি। আসবো? আসুন আসুন, বসুন। রাখি, এসবের মানে কি? আমার থানায় ডেকে এনে পুলিশের ভয় দেখাচ্ছ? ওনাকে ধমকে কোনো লাভ নেই অরিন্দম বাবু। আমি আপনার ওয়াইফের উকিলের সাথে কথা বলেছি। মালা দেবী আপনাকে ডিভোর্স দেবেনি। সেক্ষেত্রে আপনি একরকম মুক্ত। রাখি দেবীর এই অবস্থা, আপনার তো উচিত ওনার পাশে গিয়ে দাঁড়ানো। আমি কি করব না করব সেটা কি আপনাকে জিজ্ঞেস করে করব? নিশ্চয়ই। ম্যাডাম যখন থানা পর্যন্ত এসেই গেছেন, তখন দায়িত্বটাও তো এসে গেছে। ম্যাডাম তো ভালো, আপনাকে ভালোবাসেন। ডিভোর্স পর্যন্ত উনি অপেক্ষাও করবেন। সেক্ষেত্রে আপনি রাখিকে বিয়ে করে নেবেন ডিভোর্সের পর। রাখি, হোয়াট ইজ দিস? এটা আপনার অফিসও নয়, বাড়িও নয়। এখানে একদম এরকম করবেন না। ম্যাডাম, আপনি কিছু চিন্তা করবেন না। অরিন্দম বাবু, দিনকাল পাল্টে গেছে, আইনের প্যাচ হয়েছে নানা রকম। রাখি দেবীকে বিয়ে না করলে কিন্তু সোজা জেলে পাঠিয়ে দেবো। কথাটা মনে থাকবে? থাকবে।